মাঝে মাঝে আমার না মাছ মাংস খেতে একদমই ভালো লাগে না। তখন মনে হয় একটু ঝাল ঝাল ভর্তা হলে মনে হয় বেশ আয়েশ করে তৃপ্তি করে ভাত খেতে পারতাম। আর যখন এটা মনে হয় তখনই চলে যাই আমার ছাদ বাগানে। আমার যেহেতু ছাদ বাগান আছে, তাই অল্প অল্প করে অনেক কিছু সংগ্রহ করে আমি কিন্তু বেশ মজাদার মজাদার রান্না করতে পারি। আর আজকে তেমনই ছাদ বাগানে চলে গেলাম আর কয়েকটা জিনিস সংগ্রহ করে নিলাম এবং ভর্তা তৈরি করলাম। আসুন আজকে ভর্তা করতে করতে একটু গল্প করি। আমি কিন্তু গাছ লাগাতে খুবই পছন্দ করি, গাছ আমি খুবই ভালোবাসি। আর এই গাছের ভালোবাসাটা পেয়েছি আমার বাবার কাছে। আমার বাবাও কিন্তু বাগান করতেন। আমাদের বাসার আশেপাশে যে জায়গাটা থাকতো সেই জায়গাটায় সবসময় আমার বাবা কিন্তু সবজি লাগাতেন। আর তার সঙ্গে বিভিন্ন কাজে কিন্তু আমি হেল্প করতাম। আর এই হেল্প করতে করতেই কিভাবে আমার বাবা বাগান করছে, কিভাবে কাজগুলো করছে, এগুলো খুব মনোযোগ দিয়ে দেখতাম। আর পরবর্তীতে আমি যখন বাগান করতে আসলাম, সেই যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমার কাজে লেগেছে। আর তাই আমিও কিন্তু খুব সুন্দর করে বাগান করতে পেরেছি। আমার না বাগান করার সময় খুব খুব আমার বাবার কথা মনে হয়। আমার বাবা তো অনেক আগেই মারা গিয়েছে। এই বাগান করতে এসে আমি তার স্মৃতিগুলো খুঁজে পাই। আমি বাগান থেকে দেখুন যে অনেক কিছু সংগ্রহ করে নিয়ে আসলাম, বেগুন, টমেটো, কাঁচামরিচ। এখন এটা দিয়ে একদম ঝাল ঝাল করে একটা ভর্তা করব। অবশ্যই সবজিগুলো কাটার আগে ভালো মতো ধুয়ে নেবেন। আর এখানে দেখুন যে আমি টমেটোগুলোকে কেটে নিচ্ছি, আগেই বেগুনগুলোকে দু টুকরো করে নিয়েছি। আর বেশ ঝাল ঝাল করে ভর্তাটা করব, তাই বেশ খানিকটা কাঁচামরিচ আজকে নিয়েছি। হ্যাঁ, ভর্তা কিন্তু আমার চ্যানেলে বা পেজে আমি অনেক অনেক ভর্তার রেসিপি শেয়ার করি। কারণ এখনকার যুগে সবাই ভর্তা করতে খুব ভয় পায়, ভাবে অনেক ঝামেলার কাজ। কিন্তু খুব সহজে আমরা কয়েকটা টিপস ফলো করলে ভর্তাগুলো খুব সহজে করতে পারবো। আর সেই কারণে আমি সহজভাবে অনেক অনেক ভর্তার রেসিপি শেয়ার করি, যেগুলো দেখে আপনারা খুব সহজেই কিন্তু রান্না করে ফেলতে পারবেন। যারা কর্মজীবী তারা ছুটির দিনে এই রেসিপিগুলো ফলো করে একটু ভর্তা করে আয়েশ করে তৃপ্তি করে ভাত খাবেন। বেগুনগুলো এবং টমেটোগুলো দেখুন যে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে কড়াইয়ে দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। আর অবশ্যই দেখে নিতে হবে যে ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। এখন এগুলোকে আমাদের তুলে নিতে হবে। তারপর এই কড়াইয়ের মধ্যে আমি রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ভেজে নেব। ও হ্যাঁ, আমি কিন্তু এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়েছি, কারণ শুকনো মরিচ দিয়ে আমি একটা ঝাল ঝাল ভর্তা করব। আর এই যে ঝালের কথাটা বলছি, তাতেই কিন্তু আমার জিহ্বায় পানি চলে আসছে। এগুলো আমি একদম এত এত মজা করে খেয়েছি, দেখেছেন একদম হালকা ব্রাউন করে ভেজেছি কিন্তু পেঁয়াজ রসুনগুলোকে। আজ যে বলেছিলাম শুকনো মরিচ দিয়ে একটা ঝাল ভর্তা করব, সেটা হচ্ছে পেঁয়াজ মরিচের ভর্তা। এই ভর্তা দিয়ে গরম ভাত মেখে খাবেন, দেখবেন কতটা মজা। দেখেছেন অনেকটা সরিষার তেল দিতে হয় এই ভর্তায়। যতটা ঝাল মনে হচ্ছে ততটা কিন্তু ঝাল মনে হবে না, কারণ সরিষার তেল অনেকটা ঝাল নষ্ট করে দেয়। আর এই ভর্তাটা করার আগে বেগুন, টমেটো এগুলো কিন্তু একটু ছালটাকে তুলে নেবেন, কারণ ছাল তুললে ভর্তাটা বেশ পরিচ্ছন্ন হয় আর খেতেও ভালো লাগে। ছালটা মুখের নিচে পড়লে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। আমি সবগুলোর আগে ছাল তুলে নেব। আর অবশ্যই ভর্তা করার আগে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একটু ঠান্ডা করে নেবেন। মরিচগুলো দেখেছেন কতগুলো, মনে হচ্ছে না অনেক ঝাল হবে, তা কিন্তু হবে না, কারণ আমরা মরিচগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। আর তেলের মধ্যে মরিচ ভাজলে কিন্তু অনেকটা ঝাল কমে যায়। এখন সমস্ত কিছু একসঙ্গে মেখে নিয়ে বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিতে হবে, দিলেই হয়ে যাবে মজাদার ভর্তা। আর গরম ভাতের সঙ্গে এগুলো খেতে যে কত মজাদার, অবশ্যই কিন্তু